মা তুমি এটা কি করলে? ওকে তুমি লাথি দিলে কেন? ওর যা প্রাপ্য ছিল আমি সেটাই ওকে দিয়েছি। মা আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি, ও আমার বউ। তুমি আমার বউয়ের সাথে এরকম খারাপ আচরণ করতে পারো না। শোন, আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা অন্তত তুই ভালো করে জানিস। ওর বাপে আমার বাড়ির চাকর ছিল, সেই চাকরের মেয়েকে আমি আমার বাড়ি বউ করে নেব? কখনো না, কোনো দিনও না। মা আমার বিশ্বাস ছিল আমি ওকে বিয়ে করে এই বাড়িতে আনার পর তুমি ওকে মেনে নিবে, কিন্তু না, তুমি ওকে মেনে নেওয়ার বদলে তুমি ওর সাথে খারাপ আচরণ করছো। শোন, ওকে বিয়ে করার আগে অন্তত একবার আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে আমি রাজি আছি কিনা। শোনো ভাইজান, তুমি মায়ের কাছে অনুমতি না নিয়ে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছো। শোনো, এখনো সময় আছে, এখনো তেমন কিছু হয়নি। তুমি এখনো তোমার ভুল শুধরাতে পারো। ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও, তাতে করে তোমার জন্যও ভালো, আমাদের পরিবারের জন্যও ভালো। ও আমাকে বিশ্বাস করে বিয়ে করেছে, আমি ওর বিশ্বাস ভাঙতে পারবো না। সৈকত, তুই ভালো করে জানিস আমার যাকে পছন্দ হয় না তার জায়গা এই বাড়িতে নেই। এখনো সময় আছে, ভালোই ভালো ওকে এই বাড়ি থেকে বিদায় কর, নাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। মা তুমি যাই বলো না কেন, যেহেতু আমি ওকে বিয়ে করেছি সেহেতু এই বাড়িতেই থাকবে, এই বাড়ি থেকেও কোথাও যাবে না। স্বামী যেখানে থাকে তার স্ত্রীও সেখানে থাকে। এই ঘরে চলো, চলো। দেখছো মা, ভাইজান কাজটা করলো কি? ভাইজানের চোখ সারা জীবন নিচের দিকেই থেকে গেল, শেষমেশ আমাদের বাড়ি কাজের লোকের মেয়েকে বিয়ে করলো। তুমি তো তোমার বড় ছেলেকে মাথায় তুলে রাখো, এখন দেখো নিজেদের মান সম্মান কিভাবে ঠেকাবে। ঠিক আছে, আমিও দেখবো ওই চাকরের মেয়ে কিভাবে এই বাড়িতে থাকে। চল চলো। মা, অনেক সময় হয়ে গেছে, ঘরে চলেন, খাবেন। আমি খাবো না, আমার গলা দিয়ে খাবার নামবে না। আমার ছেলে একটা চাকরানিকে বিয়ে করে নিয়ে আসবে, তাও কি যার বাপ আমার বাড়িতে চাকরগিরি করে তার মেয়েকে। ও যদি বাইরের থেকে কোনো চাকরের মেয়ে, কোনো বস্তির মেয়েকে বিয়ে করে আনতো, আমি হয়তো অনেক কিছু সহ্য করতাম, কারণ আমি দেখিও না, আমি জানিও না, কিন্তু এটা তো আমি মানতে পারবো না। মায়মা, বেআই সাহেব শিক্ষিত একজন মানুষ, উনি শিক্ষিত মানুষ হয়ে অশিক্ষিত মতো কাজটা কিভাবে করলো বলুন তো? আমিও তো সেটাই ভাবতেছি, এত কষ্ট করে ওকে লেখাপড়া শেখালাম, ও শিক্ষিত হলো, অথচ ও একটা অশিক্ষিত মতো কাজ করলো। এটা ভাবা যায়? আমি ভাবতে পারছি না। বিশ্বাস করো, আমার যখনই মনে হয় তখন কি মনে হয় জানো? মনে হয় ওকে গলা টিপে আমি মেরে ফেলি। মায়মা, একটা কাজ করলে কেমন হয়? ওই মেয়েটাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, বুঝতে পারছেন? তা না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আরে আমি তো তাই চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে হুমকি দেয় যে আমি যদি এই বউকে না মেনে নেই তাহলে ও নাকি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আমি আগেই বুঝতে পারছিলাম এমন কিছু একটা হবে, কারণ ওই মেয়েটা বাসায় এসে এমন রংঢং করতো, সেটা আমি আগে বুঝতে পারছিলাম। মায়মা, রংঢং করবে না কেন? রংঢং করেই তো বিয়ের মাথাটা খেয়েছে। মায়মা, আমার কি মনে হচ্ছে জানেন, ওই মেয়েটা প্ল্যান করে এই বাড়িতে বউ হয়ে আসছে আপনার সম্পত্তি আত্মসাৎ করার জন্য। তাই বলতেছি, চোখ কান একটু খোলা রাখবেন, সাবধানে, কোনো মাইন্ড নেই। আমি সব বুঝতে পারছি, আমার কাছ থেকে টাকা আত্মসাৎ করা এত সহজ নয়। ওই চাকরের মেয়ে আমাকে চিনেনি যে আমি কি চিজ। মা, অনেক বেলা হয়ে গেছে, এখন চলেন, এখন গিয়া খাবার খাবেন। আমার খেতে ইচ্ছে করছে না, যাও তোমরা খেয়ে নাও। না মা, আপনি যদি না খান আমিও খাবো না। আরে কি বাচ্চা মেয়েদের মতো জিদ করছো? আচ্ছা ঠিক আছে, চলো। দুলা ভাই, আপনার একটা কথা কইতাম। কও। কথাটা হইতেছে, দুলা ভাই, আমি মানলাম আপনাকে অনেক টাকা পয়সা আছে, কিন্তু দেখেন একটা জিনিস হইতেছে যে আপনার ভাই কি একটা কাজ করলো কন্ত। আপনাকে বাড়িতে যে লোকটা কাজ করত সেই লোকের মায়ের বিয়ে করে নিয়ে আইছে। এখন শুনতেছি ওই মায়ের পেটে নাকি বাচ্চা পর্যন্ত চলে আইছে। আপনি কি বুঝতেছেন, এই বাচ্চা যদি এই দুনিয়াতে আসে তারপরে আপনাকে মান সম্মান কোন জায়গায় গিয়ে দাঁড়াইব? আমি তো খুব চিন্তায় আছি এই বিষয়টা নিয়ে, যে একটা কাজের মাইয়া এই বাড়ির বউ হয়ে গেল, 2 দিন পর আপনাকে বংশধর বাইরে যাইব। আর এই যে আপনার মা, মানে আমার মা, ওই মা এখন হয়তো বা আপনার বড় ভাইয়ের বউর উপর সে মনক্ষুণ্ণ আছে, কথাবার্তা ঠিকঠাক মতো কয় না, কিন্তু যখন বাচ্চা হইব
তখন কিন্তু আর মনোক্ষুণ্ণ থাকবো না, তখন কিন্তু খেলাটা অন্য দিকে ঘুরে যাইবে। আরে না রে শালাও, তুমি আমার মাকে চেনো। আমার মা এক কথার মানুষ, আমার মা একবার মুখ দিয়ে যা বলে তাই করে। আর ওই আমার বড় ভাইয়ের বউকে মা একদমই সহ্য করতে পারে না। ওকে যখন বলছে বাড়ি থেকে বের করে দিবে, তাহলে আজ হোক আর কাল হোক বাড়ি থেকে বের করে দিবে। তবে কথাটা তুমি একদম খারাপ বলনি, বের করে হয়তো বা দিবে, তবে যত দ্রুত বের করে দিই ততই তো আমাদের জন্য মঙ্গল। এখন বলো, তুমি বলো কি করলে ভালো হয়, তোমার কাছ থেকে শুনি। আহা দুলা ভাই, আপনি বুঝতেছেন না, আপনার মা যদি আপনার বড় ভাইয়ের বউরে বের করে দেওয়াই হইতো তাহলে অনেক আগেই দিত। আর কয়দিন পরে যদি বাচ্চাটাই দুনিয়াতে আয়া পড়ে, তাইলে কিন্তু ওই মাইয়ার এই বাড়ির থেকে বের করে দিতে খুবই হিমশিম খাইবেন। আমার কাছে একটা বুদ্ধি আছে, যদি এই বুদ্ধি মোতাবেক কাজটা করেন তাইলে সাপও মরবো, লাঠিও ঠিক থাকবো। কথাটা তো তুমি একদম খারাপ কও নাই, আমারও তো ব্যাপারটা মাথায় আসেনি কোনো সময়। আচ্ছা যাই হোক, কি বুদ্ধি আমার একটু কৌতূহলা বাবু। দুলা ভাই, বুদ্ধিটা হইতেছে কি জানেন, ওই বাচ্চা এই দুনিয়ার আলো বাতাস পাওয়ার আগেই ওরে ওইখানেই শেষ করে দিতে হইবে। তাইলে আপনার একটা সল দিয়া বা একটা উসিলা দিয়া ওই মায়ের এ বাড়িতে বের করে দিতে পারবেন। এতে আপনাকে সংসারও ঠিক থাকবো, সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাইব, বুঝতে পারছেন? কথাটা তুমি একদম খারাপ কও নাই। আমি মনে করতাম আমার শালাবাবুর মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমার শালাবাবুর মাথায় তো বুদ্ধি হয়েছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার যে কথাটা কইছো এটা তুমি তোমার একটু বোন রে কইও, নাহলে আমি কইলে আবার কি না কি ভাবলো, বোঝো না? তুমি একটু কইও, আর বাকিটা আমি দেখবো না। আরে দুলা ভাই, আপনি চিন্তা করতে হইব না, আমার বোনরে কিভাবে কোনটা বলে বুঝাইতে হইব সেটা আমার মাথায় খুব ভালো করে জানা আছে। আমি আপনাকে যে প্ল্যানটা দিলাম সেই প্ল্যান মোতাবেক কাজ করেন, বাকিটা আমি সামলাই নিব। চলেন। কোথায় যাচ্ছিস? মা আমি অফিসে যাচ্ছি। হ্যাঁ, তুই অফিসেই যা। তোর তো অফিস করে পেটের ভাত জোগাড় করতে হবে। এমন ফ্যামিলিতে বিয়ে করছ যে শ্বশুর বাড়িতে তোকে 2 টাকাও সাহায্য করতে পারবে না, বুঝছস? সেই জন্য গোলামের মতো খাইটা খা। শোনো মা, ছেলেরা বউ বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, বউকে বিয়ে করে বউয়ের বাপের বাড়ি যেয়ে থাকে না। ওর বাবার টাকা থাক বা না থাক, এতে আমার কিছুই যায় আসে না। এখন তোমার কাছে টাকার কোনো মূল্য নাই, বুঝবা? যেদিন সত্যি সত্যি তোমার টাকার প্রয়োজন হবে, সেই দিন তুমি বুঝবা টাকা কি জিনিস। সেই দিন শ্বশুর বাড়িতে হাত পাততে হইব। আই, তুই কোন শ্বশুর বাড়িতে হাত পাতবি? তোর শ্বশুর বাড়ি দেওয়ার মতো কিছু আছে? ফকিন্নি তো সব। হ্যাঁ, কি দিবে ও তোরে? ইনশাল্লাহ আমার এমন কোনো বিপদ আসবে না যে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে আমার চলতে হবে। শোনো না, কইতেছি যে মায়ের সাথে তুমি শুধু শুধু কথা বাড়াইও না, তোমার তো অফিসে দেরি হয়ে যাইতেছে। তুমি যাও, অফিস কইরা তাড়াতাড়ি চলে আসবে। ঠিক আছে। এই হারামজাদি, হ্যাঁ, বিয়ে হইতে না হইতে আমার পুলার কানের মধ্যে কুপরামর্শ দেওয়া শুরু করছিস? হ্যাঁ আম্মা, আম্মা এমন কিছু না, আমার ব্যথা লাগতেছে, চলেন। ওই এমন কিছু না তো কি? তুই কি পারবি? তুই পারবি আমার ফুলারে আমার কাছ থেকে সরাইতে? কোনোদিনও পারবি না। আর যদি আমি এর পরে দেখি 19 থেকে 20 করছ, একটা গলায় টিভিটা কেমনে করে মাইরা থবু। আর যা, কলপারে কাপড় ধোয়া আছে, থাল বাসন ধোয়া আছে, ধুইয়ে রান্না ঘরে যা। মা, ভাবি বই করতেছে কেন? চলো তো দেখি। কি ব্যাপার? কি হয়েছে? বমি করছিস কেন? হ্যাঁ, কি রে, কি হয়েছে? মা, হঠাৎ করে প্রচুর বমি পাইতেছে, মাথাটা ঘুরাইতেছে, অন্ধকার অন্ধকার লাগতেছে, মনে হইতেছে আমি সোজা হয়ে দাঁড়াইতে পারবো না। তোর কতদিন ধরে এই অবস্থা? মা, বেশ কিছুদিন ধরে এমন লাগতেছে আমার। মা, ভাবি আবার কোনো সুখবর দিতেছে না তো? ও আমার কি সুখবর দিবে? তোমার যদি কিছু হতো সেটা আমার কাছে সুখবর, ওটা তো আমার কাছে দুঃসংবাদ। এই হারামজাদি,
তোর এই ঘটনা ঘটছে আমাকে বলিসনি কেন? মা বিশ্বাস করেন, আমিও এখন আপনাকে কথা শুনে বুঝতে পারতেছি, এর আগে আমিও বুঝতে পারি নাই। উনি বুঝতে পারে না, নাক্কা শিশু। হ্যাঁ, তুই সব বোঝা, তুমি এইটা বোঝা নাই। দাঁড়া, তোরা আমি কি করি তুই দেখবি, টের পাবি। হারামজাদি, তুই আমারে জিজ্ঞাসা না করে বাচ্চা নিছস, তোর বাচ্চা হওয়ার সাথ আমি মিটাই দিছি। কি করছো তুমি এসব? হ্যাঁ, ওর সাথে আবার খারাপ আচরণ করছো? ভাইজান মারবো না কেন, আপনার বউ তো মা হতে যাচ্ছে। সত্যি তুমি মা হতে চলেছো? এটা তো খুশির সংবাদ, এখানে তো খারাপ লাগার কি আছে? খুশির খবর? কিসের খুশির খবর? তোর বউ যে মা হতে যাচ্ছে আমাকে কি বলছে? সবকিছু তোমার কাছে জিজ্ঞাসা করতে হবে কেন? হ্যাঁ, সবকিছু তোমার কাছে জিজ্ঞাসা করবো না আমি? ভাইজান আর এখন আপনার কথা শুনবো না, এখন বউর কথাই শুনবো। ভাইজান তো শুনবই, ভাইজানের 14 গোষ্ঠী শুনবো। ও যদি 100 হয় তাহলে আমি 100। চলো। মা, তোমার বৌমা না তোমাকে অনেক ভালোবাসে, আর তার চেয়ে বড় কথা তোমাকে অনেক সম্মান করে। কাল রাতে আমি একটু মশকরা করে তোমার নামে তোমার বৌমার কাছে এটা সেটা বলেছি। বৌমা সে কি, সে আমার পরে এমন করে রাগ করেছে, মনে হয়েছে তুমি ওর মা, তুমি আমার কেউ হও না। দেখতে হবে না বৌমাটা কার, আমি জানি বৌমা আমাকে অনেক ভালোবাসে। আমি তোকে একটা কথা বলে দিই, তুই কিন্তু কখনো বোর সাথে ঝগড়া করবি না, কোনোদিন ভুলেও ওর গায়ে হাত দিবি না, কি মনে থাকবে? না মা, কি বলো তুমি এসব? আমি তোমার বৌমার গায়ে একটা ফুলের টোকাও দিব না, তুমি এসব নিয়ে ভেবো না তো কখনো। মা, আপনার জন্য কফি নিয়ে আসছি। আবার কফি বানাতে গেলে কেন? মা, এত মজা করে কফিটা বানিয়ে আনছি আপনার জন্য, একবার খেয়ে দেখেন, সারা দিন আপনার মুখে লেগে থাকবে। আচ্ছা, তুমি শুধু মায়ের জন্যই কফি বানিয়ে নিয়ে আসো, কই আমার জন্য তো একটা কফি নিয়ে আসতে পারতে। তুমি না কিছুক্ষণ আগেই কফি খেলে? তাতে কি আছে, আরেকটা দিতে পারতে। মা, বলছিলাম কি, আমি কয়েকটা দিনের জন্য আমার বাবার বাসায় যাই। আমার বাবাকে দেখার জন্য মনটা খুব ছটফট করছে। এবার বুঝতে পারছি, শাশুড়ি মাকে কফি ঘুষ দেওয়া হচ্ছে না। না না বৌমা, তুমি বাপের বাড়ি যেতে পারবে না, তাহলে আমি থাকবো কিভাবে? তুমি না থাকলে আমার কষ্ট হবে। মা, বলতেছি রান্নাঘরে যাইতেছি, কি রান্না করতে হইব কেন, আমি রান্না করে দিতেছি। তোরে না বলছি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যাবি, নাস্তা বানাবি, টেবিলে দিবি, দেন আমাদেরকে ডাক দিবি। কই আজকে নাস্তা কোথায়? মা, শরীরটা অনেক খারাপ লাগতেছিল, এই জন্য একটু খাটের উপর বসে রেস্ট নিতেছিলাম। ওরে বাবা, শরীর মানে মোম দিয়া গড়া শরীর। হ্যাঁ ভাবি, তুমি মায়ের মুখে মুখে তর্ক করছো কেন? সকালে উঠে যদি রান্না করতে তাহলে তার মায়ের মুখে মুখে তর্ক করতে হতো না এখন। বোন রে, আমি পোয়াতি মানুষ, এই সময় মেয়েদের অনেক মন পরিবর্তন হয়। আমার শরীরটা অনেক খারাপ থাকে, কাজ করতে মাঝে মাঝে ইচ্ছা করে না, শরীরটা খারাপ লাগে, বমি বমি পায়। যত কষ্ট হোক না কেন সংসারের সব কাম আমিই করি, কারোরে কখনো খারাপ লাগলে ডাকিও না। আজকে আমার অনেক বেশি খারাপ লাগতেছিল, এই জন্য একটু বসে ছিলাম। দেখো ভাবি, তুমি এত বাহানা করো না, তুমি যে ইচ্ছা করে কাজগুলো করতে চাচ্ছ না সেটা আমরা জানি, তুমি তোমার কাজগুলো করো তো। আমি তো অনেক অসুস্থই আছি, আমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ। আজকে না হয় আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছে, চাইলে তো ও রান্নাটা করতে পারতো, ও তো করে নাই। এবারে সব কাম কাজ তো আমিই করি। ভাবি, আমি কেন কাজ করব? আমি কি তোমার মতো চাকরের মেয়ে নাকি? এই তোরা থাম তো, আমি কিছু কথা বলি। শোন, সৈকত বাসায় আসলে ওকে নিয়ে আজকে ডাক্তারের কাছে যাবি, পরীক্ষা করাবি। ডাক্তার যদি বলে তোর পেটে ছেলে আছে তাহলে বাসায় ফিরে আসবি, আর যদি বলে মেয়ে আছে তাহলে ওখানে ওটাকে মেরে তারপরে বাসায় ফিরে আসবি। মা, মা আপনি এটা কি কইতেছেন? আমি যা বলছি তোকে তাই শুনতে হবে, আর আমার কথার বাইরে গিয়ে কাজ করবি তোর পেটের বাচ্চা লাথিটা তোর পেট ফাটিয়ে দেবে। মা, ছেলে আর মেয়ে যাই হোক না কেন, ও তো এই বাড়ির সন্তান, বংশের প্রদীপ।
ওর সাথে এমন অন্যায় কাজ করেন না আম্মা। বেশি বড় বড় কথা বলবি না। যা যা এখান থেকে, রান্নাঘরে যা। আচ্ছা মা, আমরা তাহলে একটু রুমে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার মনি, মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি আমার মনের খবর চাই না, কি করব? তুমি অফিসে যাও, টাকা কামাও, আর তোমার মায়ের কথা শোনো। আচ্ছা, আমি টাকা ইনকাম করে শুধু কি আমার মায়ের জন্য? তোমার জন্য ইনকাম করি, এই পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য আমি ইনকাম করি। তুমি তো এই পরিবারের সদস্য, তাই না? তাহলে এমন করে কেন কথা বলছো? না, তুমি আমার জন্য ভাবো না। তুমি যদি আমার জন্য ভাবতা তাহলে আমার দিকে খেয়াল রাখতা। এই বাড়িতে আসার পর থেকে আমি সবার অত্যাচার সহ্য করতেছি, এমনি সহ্য করা যায় না। আমি মানতাছি আমার আব্বা এই বাড়িতে কাজের লোকের কাম করছে, কিন্তু আমার আব্বাও মানুষ, আমিও মানুষ। মানুষ হয়ে এত কষ্ট সহ্য করা যায় না, বিশ্বাস করো। আচ্ছা, কি হয়েছে সেটা বলো, না বললে তো আমি বুঝতে পারবো না, তাই না? তোমার মায় আমারে বইলা দিচ্ছে তুমি আসলে আমি যেন তোমারে নিয়ে হাসপাতালে যাই, হাসপাতালে যাই যেন পরীক্ষা করি ছেলে হইব নাকি মেয়ে হইব। যদি মেয়ে হয় তাহলে ওই বাচ্চা নষ্ট করে ফেলতে কইছে, আর যদি ছেলে হয় তাহলে এই বাড়িতে আবার আমারে ফিরে আসতে কইছে। মা তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, তোমার মা আমার এই সমস্ত কথা কইছে, না কইলে তো আমি শুধু শুধু তোমার মিথ্যা কথা কইতে যাবো না। এই বাড়িতে বউ হইছি, ভাবছি সুন্দর একটা সংসার হইব, শাশুড়ির সব কথা শুনবো, শাশুড়ি আমারে খুব ভালোবাসবো, কিন্তু এমন কিছু হইতাছে না। এতদিন যাবত যত অত্যাচার করছে আমার উপর আমি সবকিছু মাইনা নিছি, কিন্তু এখন আমি আর মাইনা নিতে পারতাছি না। আমার পেটে আমার বাচ্চা, আমার বাচ্চার যদি কেউ ক্ষতি করতে চায় আমি এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবো না। শোনো, আমার আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। ও আমার পেটে যখন 3 মাস আইছে তখন থেকে ওর উপর আমার অনেক মায়া জন্মাই গেছে। এখন তো আমার 6 মাস হয়ে গেছে। এই বাচ্চা আমি কেমনে নষ্ট করব? আমার বাচ্চাটারে তুমি মাইরা ফেলাই দিও না, আমার বাচ্চাটারে তুমি বাঁচাও। আর যদি না পারো তাহলে আমারে কইয়া দাও, আমি আমার বাপের বাড়িতে চলে যাইতাছি। আমি আর কোনোদিন এই বাড়িতে পাড়া দিব না, আমি আমার বাচ্চারে মানুষ করব। দেখো, এই অনাগত সন্তানের বাবা কিন্তু আমি। সন্তানটা শুধু তোমার না, আমারও। সন্তানের প্রতি তোমার যেমন টান আছে ঠিক তেমনি আমারও কিন্তু সেম টান আছে। আমি চাইবো না আমার সন্তানের কোনো ক্ষতি হোক। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, এই ব্যাপারে আমি মায়ের সাথে কথা বলছি। এসো আমার সাথে। মা, মা, মা। কি হলো, ডাকছিস কেন? কি বলবি তাড়াতাড়ি বল। তুমি তোমার বৌমাকে কি বলেছো? আমি যা বলেছি একদম ঠিক কথা বলেছি। ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবি, টেস্ট করার পরে যদি ডাক্তার বলে ওর পেটে ছেলে সন্তান তাহলে কোনো সমস্যা নাই, আর যদি বলে মেয়ে সন্তান তাহলে ওখানেই বাচ্চাকে মেরে ওকে বাসায় ফিরিয়ে নিয়ে আসবে। কেমন মা তুমি? নিজের ছেলের সন্তানকে মেরে ফেলতে তোমার কি একটু কষ্ট হবে না মা? তুমি কিভাবে পারলে মনিকে এইসব বাজে কথা বলতে? মা, তুমিও তো মা, তুমিও তো মেয়ে। কই, তোমার বাবা মা তো তোমাকে মেরে ফেলেনি, তাহলে তুমি কেন এই কথা বলেছো? বলো, উত্তর দাও। শোন, তুই চাকরের মেয়েকে বিয়ে করেছিস, আমি তোকে বাধা দেইনি। 6 মাসের মধ্যেও পেটে বাচ্চা নিল, সেটাও বাধা দেইনি। কিন্তু যদি ছেলে সন্তান না হয় তাহলে তোর বউকে আমি রাখবো না, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে তোকে আমি কোটিপতির মেয়ে দেখে বিয়ে করাবো। মা, বারবার একই কথা বলে মেয়েটাকে ছোট করো না। আমি তোকে বিয়ে করেছি, তাই না? তার মানে ও তোমার ছেলের বউ। কখনো ছেলের বউয়ের সম্মান দিয়েছো? দাও। চাকরারের মতো দিনের পর দিন এই সংসারে ও খেটে যাচ্ছে, কখনো বউয়ের মর্যাদা পায়নি।
শুধুমাত্র আমাকে ভালোবাসে বিধায় সংসারে পড়ে আছে। অন্য কোনো মেয়ে হলে এই সংসার থেকে অনেক আগেই চলে যেত। আচ্ছা ধরো তোমার কথা আমি মেনে নিলাম, ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে অন্য একটা মেয়েকে এই বাড়িতে ঘরের বউ করে নিয়ে এলাম। সে যে আমার সংসার করবে তার কোনো গ্যারান্টি আছে? তোমার সাথে খারাপ আচরণ করবে না তার কোনো গ্যারান্টি আছে? নেই। আমার সেই বউয়ের যদি মেয়ে হতো তাহলে তাকে কিছু বলতে পারতে না। কেন জানো? তার পরিবারের চাপে, তার পরিবারের ক্ষমতা থাকতো তাই তুমি কিছু বলতে পারতে। আজকে ওকে কেন বলতে পারছো জানো? কারণ গরিবের মেয়ে তো, ওকে প্রোটেক্ট করার মতো কেউ নেই। শোনো মা, আমি আমার স্ত্রীর পাশে সবসময় আছি। তোমার যদি মনে হয় আমার স্ত্রী এই বাড়িতে থাকলে তোমার সমস্যা, তাহলে আমি আমার স্ত্রী সহ এই বাড়ি থেকে চলে যাব। ঘরে চলো। আমাকে ভয় দেখাচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাবে। ওই চাকরের মেয়েটাকে বিয়ে করার পরে ওর মাথাটা একবারে নষ্ট হয়ে গেছে। কি ব্যাপার বৌমা, তুমি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো কেন? মা, আপনার ছেলে এখনো বাড়িতে আসে নাই, কিভাবে ঘুমাই বলেন? কি বলছো তুমি? রাত 10টার উপরে বাজে, ও এখনো বাড়ি আসেনি? ঠিক আছে, আজ আসুক, ওকে আমি এমন শাস্তি দেব না। মাঝে মাঝে ও এখন রাত করে বাড়িতে ফিরে। কি বলছো তুমি? তুমি তো আগে আমাকে কখনো বলনি। হ্যাঁ, আমি ওকে একটু বেশি ভালোবাসা দিয়েছি, সেই ভালোবাসার কারণে ও আমার মাথায় চড়ে বসেছে। আজ আসুক বাড়িতে। মা, এমনিতে বলিনি। আচ্ছা বৌমা, তুমি যে ঘুমাও, আমি দাঁড়াচ্ছি এখানে। না মা, আপনি ঘরে যান, আপনার ছেলে আসলে আমি ঘরে যাব। তুমি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে? কি রে বাবা, এখন এখানে দাঁড়িয়ে আছো? রাত তো অনেক হয়েছে, তুমি এখনো ঘুমাতে কেন যাওনি? এই, তুই কি বলছিস? রাত 10টার উপরে বাজে, তুই এখনো বাইরে আছিস আর আমাকে বলছিস ঘুমাতে? সরি মা, আসলে আজকে একটু ভুল হয়ে গিয়েছে। বন্ধুদের সাথে একটু ক্যারাম খেলতে গিয়েছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। এই, তোকে আমি বলছি না যে রাত 8টার পরে বাইরে থাকতে পারবি না? তোর ক্যারাম খেলতে ইচ্ছে করছে, ক্যারাম বাসায় নিয়ে আয়, তোর বউর সাথে বসে খেল। মা, কি যে বলো না তুমি! বন্ধুদের সাথে ক্যারাম খেলা আর বউয়ের সাথে ক্যারাম খেলা কি এক হলো? কেন তুই বউর সাথে ক্যারাম খেলতে পারবি না? আরে বউ হচ্ছে তোর সুখে দুঃখের সাথী। তোর বন্ধুরা আজকে বিপদে পড়ে দেখ, কেউ তোর পাশে আসবে না, ওই বই তোর পাশে থাকবে। অতএব আজকের পরে আমি যেন আর কোনোদিন তোকে দেখি না ওই বন্ধুদের সাথে রাত 8টার পরে বাইরে থাকবি। আচ্ছা মা, বুঝছি তো, তুমি আমার লক্ষ্মী মা, সোনা মা একটা। আচ্ছা বলছি তো, আর কখনো এমনটা হবে না। আজকের মতন ক্ষমা করে দাও, আর একদিনও দেরি করে আসবো না। ঠিক আছে, ঘরে যা, কিন্তু খাবার খেয়ে তারপরে শুবি। যাও বৌমা। আমিও যাই ঘরে, দেখি কাজ পড়ে আছে। মা, মা, মনি, মনি। আব্বা, কেমন আছো তুমি? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছো? আমি ভালো আছি। আমার যে কি ভালো লাগতেছে, কতদিন পর তোমারে দেখলাম। তুমি এর আগে আসতে পারো নাই? মারে, কাম কাজে ব্যস্ত থাকি তো, সেই জন্য সময় পাই না। মনটা চায় তোর দেখার জন্য, কিন্তু আসতে পারি না। হ্যাঁ, বুঝছি তো, আমার থেকে বেশি তোমার কাজের গুরুত্ব। না রে মা, আমি তোর অনেক ভালোবাসি। ছোট থেকে তোরে লালন পালন করছি, বড় করছি, আদর যত্ন দিছি। তোর মা তোরে রাইখা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তোর ওই তো আমি মানুষ করছি। কিন্তু তোর বাড়িতে আসতে আমার খুব ভয় করে। দেখোস না, তোর শাশুড়ি আমার দেখতেই পারে না, কারণ একদিন তো আমি এই বাড়ি চাকর ছিলাম, ওকে বাড়িতে আমি কামলা দিতাম, সেই জন্য নিজের কাছে একটু লজ্জা লাগে। আব্বা, আপনি এসব কি বলছেন? আচ্ছা, যখন এই বাড়িতে কাজ করতেন তখন এর বিষয় আলাদা, এখন তো আপনি এই বাড়ির মেহমান, আমি আপনার মেয়ের জামাই, তাহলে এইসব কথা আর কখনো বলবেন না। এই, আব্বাকে নিয়ে ঘরে যাও। ঠিক বলছো আব্বা, চলো তুমি আমার ঘরে যাবা, হাত মুখ ধুয়ে নিবা,
আমি তোমার জন্য খাবার দিতেছি। দাঁড়াও, কাকে ঘরে নিয়ে যাচ্ছ? ও হচ্ছে আমাদের বাড়ির চাকর, আর ওর কত বড় সাহস, ও আমার সোফাতে বসেছে। মা তোমার তো অহংকার কিসের? হ্যাঁ, টাকা পয়সা বাড়ি গাড়ি আছে এর জন্য? শোনো মা, আমি কিন্তু এই বাড়ির সন্তান, এই বাড়ির সম্পত্তির ভাগ কিন্তু আমার আছে। আর এই মানুষটা এই বাড়িতে কাজ করেছে, এখন তো আর করে না, তাই না? তাহলে সমস্যা কোথায়? সে গরিব মানুষের জন্য তার কোনো সম্মান নেই নাকি? শোনো মা, তার মেয়েকে আমি বিয়ে করেছি, আমি তার মেয়ের জামাই, তাহলে তার সম্মান পাওয়ার অধিকার কিন্তু তোমার কাছ থেকে আছে, কথাটা ভুলে যেও না। শোন, ও তো শ্বশুর হতে পারে, কিন্তু ও হচ্ছে আমাদের বাড়ির চাকর, আর চাকরকে চাকরের সম্মান দিয়ে কথা বলতে হয়। আম্মা, আম্মা এতদিন পর আমার আব্বা এসে, আমার আব্বার সাথে এমন ব্যবহার করবেন না। আপনি তো আমার যখন যে কাম করেন আমি আপনার সব কাম করে দিই। আজকে একটা দিন আমার আব্বার সাথে এমন খারাপ ব্যবহার করেন না। চুপ করো, ওর সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? আর তোমার যদি তোমার বাবার জন্য দরদ থাকে, যাও বাবার সাথে বাবার বাড়িতে গিয়ে থাকো। আর এই ছোট লোক, তুই এখনো কেন এখানে দাঁড়িয়ে আছিস? যা এখান থেকে, না হলে কিন্তু জুতা পিটা করে বাড়ি থেকে বের করবি। বিয়াই, আপনি আর বাড়িতে আসতে না করছেন, আমি আর কোনোদিন আসবো না। কিন্তু আপনার বাড়ির থেকে আমার জুতা দিয়ে বার করতে হইব না, আমি নিজেই চলে যেতাম। তো বিয়াই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার মায়েরা মা হইতে দিচ্ছে, আমার মায়েরার দিকে একটু আপনি যত্ন নিয়ে আমার মায়েরারে কষ্ট দিয়েন না। আমি আপনার কথা দিতেছি, আর কোনো দিন আপনাকে বাড়িতে আসবো না, কোনো দিন না। মারে, তুই তোর এই বাপের ক্ষমা করে দিস, বুঝলা যাই যে পৃথিবীতে তোর বাপ আছে। আমি তোর সুখ দেখতে পারি নাই রে মা, আমি চলে যাইতেছি। তুমি চলে যাও, তুমি আর কোনোদিনও আমার দেখতে এসো না, এই বাড়িতে আর কোনোদিনও এসো না, চলে যাও। আমি চলে যাইতেছি মারে, আর কোনোদিন তোর বাড়িতে আসবো না। যে অপমান আজকে তোর বাড়ির থেকে হইল, জীবন বড় আমার মনে থাকবো রে মা। চাচা, আমি তোমার যা কই তুমি তাই করো। তুমি আমার লগে চলো, থানায় গিয়া তোমার ওই বিয়ানির নামে একটা মামলা দিয়ে দাও, দেখবা সবকিছু সমাধান হয়ে গেছে, তোমার মেয়ে ওই বাড়িতে ভালো থাকবো। বাবারে, মামলা মোকদ্দমা করতে গেলে তো টাকা পয়সার দরকার, আর মান সম্মানের একটা ব্যাপার আছে না। আমার তো মান সম্মান আছে, এরা বড় লোক, হ্যাগলোকে যদি নাকি আমরা লড়তে যাই তো ওইটা কেমন দেখা যায়। বাগান আসলে হয়েছে কি, আমার মায়ের আর কপালই খারাপ। ছোটোর থেকে ওর মা মইরা গেছে, আমি লালন পালন করে ওরে বিয়া দিছিলাম, ভাবছিলাম ওরে বড় লোকের কাছে দিলে হয়তো একটু সুখে শান্তিতে দিন যাইব, কিন্তু না, বিয়ার পর থেকেই যে ওর কপালে কত কষ্ট, কষ্ট করতে করতে মায়াটা এখন এই অবস্থার মধ্যে আছে। তাইলে আর কি করা যাবো? তুমি যেহেতু আমার সাথে থানায় যেতে সাহস পাইতেছো না, তাহলে একটা কাম করো, চলো দেলু চেয়ারম্যানের কাছে যাই। দেলু চেয়ারম্যানের কাছে গেলে হ্যাঁ একটা ব্যবস্থা করে দিতে পারবো। না রে, দেলু চেয়ারম্যানের কাছে যাওয়া যাইব না। দেলু চেয়ারম্যান অনেক রাগী মানুষ, আবার উল্টা পাল্টা যদি কোনো কিছু কইয়া ফেলায়। ঠিক আছে কাকা, তাহলে এখন আমি যাই, তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, যাও, আমি চিন্তা করে দেখি কি করা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার ভাবি, আমরা তো এসেছি অনেকক্ষণ হলো, নাস্তা পানির তো কোনো ব্যবস্থা করলে না? আসলে বোন, হয়েছে কি,
মেলাগুলো কাম করছি তো, এখন আবার ঝাড়ু দিতেছি। ঝাড়ু দিয়ে প্লেট কয়টা ধুয়েই তোমাকে খাইতে দিতাম। আমি না খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুমি আমাদের চা নাস্তা করতে দিবে না। যদি দেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এতক্ষণ আমাদের চা নাস্তা দিতে। হিসাবে তুমি হইলা এই বাড়ির মাইয়া, আমাকে বাড়ির মেহমান, তোমার কেন খাইতে দিব না? তুমি যাও ঘরে যায় তোমার জামাইরা নিয়ে ফ্রেশ হও, তারপর আমি তোমারে খাওন দিতেছি। আমার হাতে অল্প একটু কাম আছে, কামটা একটু সাইরা লই। আচ্ছা চলো আমরা ভিতরে গিয়ে বসি, ভাবি যেহেতু বলছে একটু পরে দিব, তাইলে দিবনি। এই তুমি চুপ থাকো। তোমাকে না বলেছি আমি কথা যখন বলবো তখন তুমি একটা কথা বলবে না। মু, এটা তোমার কেমন ব্যবহার? স্বামীর সাথে কেমন কইরা কথা কইতাছো? স্বামীর সাথে কেউ এমন কইরা কথা কয়? শোনো, স্বামী যা কয় তাই শুননা চলতে হয়। এখন তোমার বিয়ে হয়ে গেছে, বিয়ের আগে মা বাবা যা কয় মায়েরা তাই শোনে, আর বিয়ের পরে জামাই যা কয় মায়েরা তাই শোনে। তুমি আশেপাশে একটু খবর লয়ে দেখো, সবাই কিন্তু এমনিই চলে। তুমি আর কোনোদিন তোমার জামাইয়ের সাথে এমন কইরা কথা কইবা না। এই তুমি চুপ থাকো। আমার স্বামীর সাথে আমি কেমন আচরণ করব কি করব না এটা তোমার থেকে জানতে হবে আমাকে। থাক ভাবি, আপনি আর আমার জন্য কথা বাড়ায়েন না। আচ্ছা ঠিক আছে, ঘরে যাও, আমি একটু পরেই খাওন দিতেছি। ঘরে যাই বসো। কি গো, এই শরীরে আবার কোথায় চললে? রান্নাঘরের দিকে যাইতেছি। ওই যে তোমার বোন মৌ আসছে, তো খাওয়ানোর ব্যবস্থা করতে হইব না? ও মৌ আসছে? মৌ আসছে ভালো কথা, তোমার কষ্ট করে রান্না করে যেতে হবে কেন? মা কোথায়? মা কই আছে সেটা তো আমি কইতে পারি না, কিন্তু তোমার বোনের সময় মতো খাওয়ান না দিলে তো কথা শোনাইব। মানে ও কি তোমাকে খাবারের জন্য কোনো কথা বলেছে? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? তোমার বোন কোন সময় আইছে তা তো আমি জানি না। আউনের পর নাই কি ঘরে অনেকক্ষণ ছিল, আরে খাওন দিতে দেরি হয়েছে তাই আমারে কথা শোনাইছে। সে তো আমার কাছে একবারও চায় নাই, চাইলে তো আমি একটা ব্যবস্থা কইরা দিতাম, কিন্তু না চাইয়া আমি উঠান ঝাড়ু দিতেছিলাম, ওইখানে আইসা আমারে কথা শোনাই গেছে। বুঝতে পারছি, এক অশান্তি বাড়ির মধ্যে তার উপরে অন্য অশান্তি বাড়িতে এসে জুটেছে। মার সাথে তাল দিয়ে তোমার সাথে আরো খারাপ ব্যবহার করবে, এর একটা ভিত করতে হবে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ঘরে গিয়ে মৌকে বলো আমি বাহিরের জন্য অপেক্ষা করছি। যাও। ঠিক আছে, যাও। এখানে এসে শুরু করে দিয়েছে তাই না? ওর ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার ভাইয়া, তুমি আমাকে এখানে আসতে বললে কেন? তোকে চাইলে কথাগুলো ঘরেও বলতে পারতাম। আচ্ছা কি শুরু করেছিস বলতো? আমি আবার কি শুরু করেছি? কি করেছিস বুঝতে পারছিস না? আমার মা এমনিতেই নাচনে বুড়ি, তার উপরে দিস যদি ঢোলের বাড়ি, তাহলে কি অবস্থাটা হয়? আমার বউকে এমনিতেই আমার মা চোখে দেখতে পারে না, তার উপরে তুই তালে তাল দিচ্ছিস কেন? আচ্ছা ভাইয়া, এই যে সারাদিন বউ বউ করো, ওই মেয়ের সাথে কি তোমার যাই? ওর স্ট্যাটাস কোথায়, আমাদেরটা কোথায়? তুমি কি এটাও বুঝো না? তোমাদের বাসায় সামান্য একজন কাজের লোক ছিল ওর বাবা, তার মেয়েকে তুমি বিয়ে করেছো, আর তোমার বিয়ের পর থেকে সংসারে এত অশান্তি। তুমি একটা শিক্ষিত ছেলে, একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করতে পারতে, তাহলে দেখতে সংসারে অশান্তিটা হতো না। আচ্ছা ভাইয়া, তুমি কি সংসারের সুখের কথা একটাবার চিন্তা করতে পারছো না? হ্যাঁ চুপ থাক, এত কথা শুনতে চাচ্ছি না। আমার যাকে ভালো লেগেছে আমি তাকে বিয়ে করেছি। কি হতো একটা শিক্ষিত মেয়েকে বিয়ে করলে? হ্যাঁ শোন, যে ভালো সে অশিক্ষিত অবস্থায়ও ভালো, আর যে খারাপ সে শিক্ষিত অবস্থায়ও খারাপ হতে পারে। এটা ডিপেন্ড করে তার মানসিকতার উপরে। তুই এখানে বেড়াতে এসেছিস, তোর যখন মন চায় তখন আসবি, যখন মন চায় চলে যাবি, যতদিন মন চায় থাকবি, কিন্তু এর মানে তো এই না তুই আমার সংসারে অশান্তি করবি। ও, এবার না ব্যাপারটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তুমি চাও না আমি তোমাদের বাসায় আসি, এটা সরাসরি বললেই পারতে, এভাবে অপমান করার কি আছে? তোদের মেয়েদের একটাই সমস্যা, কথা বলি এক, বুঝিস আর এক। আমি তোকে বলেছি যে বাড়ি থেকে চলে যা, তোকে বলেছি তোর যতদিন মন চায় তুই এই বাড়িতে থাক, তোর স্বামীকে নিয়ে এসেছিস, তুই এখানে আনন্দ কর, ঘোর ফের, কিন্তু আমার ফ্যামিলির বিষয় নিয়ে নাক গলানোর তো কোনো এখতিয়ার তোর নেই। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার বউয়ের সাথে কোনো কথা বলবো না।
তুই যদি কথা বলতে না চাস তাতে আমার কোনো আপত্তি নেই, তবে একটা জিনিস কান খুলে শুনে রাখ, তোর কারণে যেন আমার ফ্যামিলিতে কোনো অশান্তি না হয়। আমি ওকে বিয়ে করেছি সুখে থাকার জন্য। আমার ফ্যামিলির কোনো মানুষ ওর পাশে থাকুক বা না থাকুক, আমি ওর পাশে সবসময় আছি, কারণ আমি অনাগত সন্তানের বাবা। তো সেক্ষেত্রে আমি চাইবো না আমার বউয়ের কখনো অসম্মান হোক। কথাটা বুঝতে পেরেছিস? কতবার বলছি তোমাকে ভাবির বিষয়ে কোনো কথা বলবা না, এখন হইছে তো? এই তুমি চুপ থাকো, যা বুঝবে না তা নিয়ে একদম কথা বলতে আসবে না। দেখো আমি সবকিছুই বুঝি, সবকিছুই জানি, কেন তুমি এই সংসারে অশান্তি লাগাইতেছো? এই সংসারে অশান্তি বাজাইলে তোমার লাভটা কি? হ্যাঁ, আমার অনেক লাভ আছে। আমি না কোনোভাবে চাইনি ওই চাকরের বাচ্চাটা আমার ভাইয়ের সাথে এভাবে সংসার করুক। আর তাছাড়া সামান্য একজন চাকরের মেয়ে হয়ে এই বাসায় সংসার করবে, এটা না আমি কোনোভাবে হতে দিব না। আমরা কোথায় আর চাকররা কোথায়? ঠিক আছে, আমি আর একটা কথাও বলবো না, চলো বাড়িতে চলো। না, আমি যাব না। তোমার যদি এত যেতে ইচ্ছা করে তুমি যাও। ঠিক আছে, আজকে যদি তুমি আমার সাথে বাড়িতে না যাও আর কোনোদিন আমার বাড়িতে যেতে পারবে না। হ্যাঁ মা, আমি আমার বউকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কেন তুই যাবি? কেন যেতে হয় তার বউ যাবে। কেন আমার বউ এই বাড়ি থেকে চলে যাবে কেন? যদি আমার বউ এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, কারণ স্বামী যেখানে থাকবে স্ত্রী সেখানে থাকবে, স্ত্রী যেখানে থাকবে স্বামী সেখানে থাকবে। ভাইজান, তুমি মায়ের সাথে এমন করে কথা বলতেছো না? হ্যাঁ, সামান্য ওই চাকরের মেয়ের জন্য তুমি মার সাথে এরকম করে কথা বলছো? ভাইজান, তুমি তো কোনোদিন আজ পর্যন্ত মায়ের সাথে এমন ব্যবহার করেন, আজকে তোমার বউয়ের জন্য তুমি মাকে অপমান করছো। ভাইজান, তোমার এটা ঠিক হচ্ছে না কিন্তু একদম। ছোট, চুপ থাক। ছোট ছোটর মতো থাকবি। আমার কথা মায়ের সাথে হচ্ছে, তোর সাথে না। আর শোন, মা যদি তোর বউয়ের সাথে খারাপ আচরণ করতো তখন কি করতি? তুই কি করতি? তোর বউর সাথে কেন খারাপ আচরণ করে না জানিস? কারণ তোর বউ বড় লোক, কোটিপতি ঘরের মেয়ে, তার পছন্দের মেয়ে। কিন্তু তোর বউয়ের সাথে আমার বউকে একটু কম্পেয়ার করে দেখতো, কোন দিক থেকে খারাপ আছে? কোনো দিক থেকে নেই। শুধুমাত্র ওর বাবা এই বাড়িতে চাকরের কাজ করতো বিধায় ওর কোনো সম্মান এই বাড়িতে নেই, এছাড়া আর কিছুই না। এই শোন, ওর বাপে আমাদের বাড়ি চাকর ছিল। তুই কি কোথাও দেখেছিস যে চাকরের মেয়ে বাড়ি মালিকের ছেলেকে বিয়ে করে? হয় মা, তুমি যদি ওকে মেনে নিতে, বউয়ের স্বীকৃতি দিতে, তাহলে ঠিকই এই বাড়ির বউ হয়ে উঠতে পারত। পারেনি। তুমি ওকে যোগ্য সম্মান দাওনি, বৌমার ভালোবাসা দাওনি, এই কারণে ও এই বাড়ির বউ হয়ে উঠতে পারে। তবে চিন্তা করো না, আমরা দুজন এক জায়গায় ভাড়া থাকলেও আমাদের মধ্যে কখনো দুঃখ থাকবে না। যে বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নেই সেই বাড়িতে আমি থেকে কি করব? 8-10টা মানুষ থাকছে না, সংসারের অশান্তির কারণেই কিন্তু তারা বউকে নিয়ে ভাড়া থাকে। তোমাদের মতো কিছু সংখ্যক মাদের কারণে আজকে সংসারে এত সমস্যা। শোনো মা, আমার বউয়ের সম্মান যেখানে থাকবে না আমি তো ওইখানে থাকবোই না। তাই আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, আমি আমার বউকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাচ্ছি। সৈকত, তুই এই বাড়ি থেকে কোথাও যেতে পারবি না। আম্মা, বিশ্বাস করেন, আমি কোনোদিনও এই বাড়ির বউ হইতে চাইনি, কারণ আমি জানতাম আমার আব্বা এই বাড়িতে কাজ করতো। আপনি আমারে কোনোদিনও মাইনা নিবেন না, কিন্তু আপনার ছেলে আপনারা অনেক ভালোবাসে। তার বিশ্বাস ছিল যে আপনি একদিন না একদিন আমারে ঠিকই মাইনা নিবেন, অথচ আপনি আমারে মাইনা নেন নাই। আমার পেটে যখন আমার বাচ্চাটা আসলো, বাচ্চাটা নষ্ট করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন। আপনার ছেলে সবকিছু সহ্য করছে এতদিন, আপনারে ভালোবাসে তাই। কিন্তু কোন ছেলে এটা সহ্য করবে যে তার বাচ্চা নষ্ট হয়ে যাবে? এটা কেউ সহ্য করতে পারবো না। এসব বাদ দাও তো, এইসব কথা মাকে বলে কোনো লাভ নেই। কাকে শোনাচ্ছ তুমি এসব কথা? যার কাছে কোনো কথার মূল্য নেই তাকে এসব কথা বলে কোনো লাভ নেই। চলো, আর একটা কথা বাড়াবা না, এই বাড়ি থেকে চলো। তোমার স্বামী যেখানে থাকবে তুমি সেখানে থাকবা, বুঝতে পারছো? চলো। দাঁড়া, তুই যেদিন এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছিস সেদিন থেকে আমি কোনোভাবে এই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মানতে পারিনি। কারণ আমার একটা সমাজ আছে, আমার সমাজ যখন জিজ্ঞেস করবে, আমাকে যখন বলবে চাকরের মেয়ে আমার ছেলের বউ, তখন আমি কি করে তাদের কি জবাব দিব, কি বলবো? আর এই জন্যই আমি তোর বউকে মেনে নিতে পারিনি। আর এখন যদি তুই বউকে নিয়ে চলে যাস, তাহলে তুই না থাকলে আমার এই সম্মানের কি মূল্য আছে? আমি এই সম্মান চাই না।
প্রয়োজন নেই। ঠিক আছে, তোদের কাউকে কোথাও যেতে হবে না, বৌমা এখন থেকে বাড়িতেই থাকবি। এই বুঝটা আগে বুঝলে তোমার কি সমস্যা হতো? এত অশান্তি তো এই সংসারে থাকতো না, তাই না? ঠিক আছে বাবা, যা হবার হয়েছে, এখন ঘরে চল। এসো বৌমা। চলো।